আপনারা কি রান্না করবেন সেটাই ভাববেন না। এইভাবে শিম ভর্তাটা দেখুন তো, এই শিম ভর্তাটা যত সুন্দর দেখতে এত সুন্দর কিন্তু খেতে। গরম ভাতের সাথে যদি এই শিম ভর্তাটা যদি মাখা যায় আর তার সাথে যদি শুকনো লঙ্কা ভাজা পাওয়া যায়, গরম ভাত তো এক থালায় উঠে যাবে। অবশ্যই কিন্তু এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনাদেরও গালে থেকে জল চলে আসবে। একবার হলেও এটা বানান, এটা বানালেই বুঝতে পারবেন যে স্বাদটা কতটা সুন্দর। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রাখির রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্যে ধন্যবাদ। এখানে আমি কচি কচি শিম নিয়ে নিয়েছি। দানাওয়ালা শিম নিলে হবে না, এটা আমি ভর্তা বানাবো, শিমের ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এখানে লাগবে কচি শিম। শিমগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার শিমগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এখানে শিমগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। শিমগুলো আমি একদম তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে প্রথম দু সাইড দিয়ে এইভাবে এই আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। এই আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এখানে আমি দু ফালি করে কেটে নেব। এগুলো একদম ছোট ছোট দানা শিমের মধ্যে থাকে, শিমের মধ্যে। এইভাবে আমি কেটে নেব। শিমগুলো অবশ্যই দেখে নিতে হবে পোকা আছে কি। দু ফালি করে আমি কেটে নেব মাঝখান থেকে, আর যেগুলো বড় সেগুলো আমি 3 ফালি করে নেব। এইভাবে সব আমি কেটে রেডি করে নেব। শিমগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি জল দেবো। এখানে আমি অল্প করে জল দিলাম, দিয়ে এখানে শিমগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নেব। শিমগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর গ্যাসটা জোরেই থাকবে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে শিমগুলো আমি তুলে নেব। শিমগুলো আমি সিদ্ধ করে নিয়ে মিক্সচার মেশিনের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কড়ার মধ্যে দিয়ে ভেজে নিয়ে মিক্সচার মেশিনের বাটির মধ্যে দিতে পারেন, কিন্তু এটা ডবল খাটুনি হয়ে যাবে। কেননা এটা আমি পেস্ট করে নিয়ে এসে কড়ার মধ্যে ফের আমি তেলের মধ্যে দিয়ে এটা নেড়ে চেড়ে নিয়ে এটা ফের রেডি করে নিয়ে লাবাতে হবে। তাহলে তখনও কিন্তু ভাজা হয়ে যাবে, তাহলে ডবল করে কোনো ভাজার প্রয়োজন নেই। এবার এখানে আমি দেবো টমেটো। এরকমই টমেটো দিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর 3টে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে এটা আমি জল দেবো না, পেস্ট করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেস্টটা খালি হয়েছে, দেখুন খুব সুন্দর কিন্তু পেস্টটা হয়েছে এখানে। এবার এখানে আমি দেবো সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই ভর্তাটা রেডি করবেন সর্ষের তেল দিয়ে। এখানে দুটো আমি শুকনো লঙ্কা ভেজে নেবো। শুকনো লঙ্কা দেওয়ার আগে এই সাইড দিয়ে কিন্তু একটু ফাটিয়ে নেবেন, তাহলে কি আর ভাজার সময় ঠিকরে আর চোখে মুখে লাগবে না। যতই ঝাল দিই না কেন, এরকমই যদি ভর্তা বানানো হয় আমাদের বাড়ির লোকেদের কিন্তু অবশ্যই শুকনো ঝাল ভাজা দিতে হবে। সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরকমই ভর্তার সাথে কে কে শুকনো ঝাল ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তেলটাই থেকে লঙ্কা ভেজে আমি তুলে নিয়েছি। এই যতটা তেল রয়েছে এতটা তেলের মধ্যে কিন্তু দেবো। বেশি করে তেল দেওয়া থাকলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর রসুনটা আমি এইভাবে কুচে নিয়েছি ঝিরিঝিরি করে, এইভাবে ঝিরিঝিরি করে রসুনটা কুচে নেবে। আর এখানে নেবো একটা পেঁয়াজ, আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সব কিছু দিয়ে দেবো এইভাবে। এখানে কিন্তু দেবো স্বাদ মতন লবণ। এটা খুব সুন্দর করে লালচে কালার নিয়ে আসবো, ভেজে ভেজে পুরো লালচে কালার হবে। তারপরে এখানে আমি দেবো পেস্টটা দিয়ে দেবো। আর আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। আচ্ছা, আপনারা একটা কথা আমাকে বলুন, যে যেসব রান্নিরা রান্না করে
তারা রান্না করে বলে কি সেটাই কি অপরাধ? আমরা তো ধরো খাবার জিনিসটা সবার সামনে তুলে ধরি, যে কত সুন্দর সুন্দর রেসিপি থাকতে পারে আমাদের দেশে, মানে খাবারের মধ্যে কত সুন্দর সুন্দর রেসিপি থাকতে পারে, যে সবাই তো সব কিছু রান্না আমরা জানি না। এবার আমরা সেগুলো তুলে ধরলে তাহলে সবাই বানাতে সবার সুবিধা হবে, সেটা কোনো দিক থেকে অসুবিধা হবে না। কিছু কিছু লোক বলছে, এই কথাটা আমি কেন বলছি সেটাইও বলবো। কিছু কিছু লোক বলছে যে আমি রান্না দেখাচ্ছি মানে আমি 10 বছরেও আমার এই চ্যানেলটা আমি তুলতে পারবো না। আমি যদি নেচে ভিডিও ছাড়তাম বা আমি কমেডি ভিডিও ছাড়তাম তাহলে আমি দাঁড়াতে পারতাম, নাহলে আমি দাঁড়াতে পারবো না। আপনারা বলুন না, আমি কি যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি, যে খাবারের জিনিসটা, সেটা কি খারাপ ভিডিও? সেটা কি তুলে ধরাটা কি অপরাধ? এটা তুলে ধরছি বলে আমি 10 বছরেও দাঁড়াতে পারবো না? আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে যদি সাপোর্ট করেন, তাহলে যারা বলছে আমি 10 বছরে দাঁড়াতে পারবো না, সেটা আমি 6 মাসে দাঁড়িয়ে যেতে পারবো। আমার পাশে থাকবে, অনুরোধ করে বলছি। এই ভিডিওটা বানাচ্ছি, এসব রান্না আমি বানাই আপনাদের সামনে সুন্দর সুন্দর খাবার তুলে ধরার জন্য। আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি ভালো ভালো খাবার তুলে ধরতে পারি, আর এইভাবে আমার চ্যানেলটাকে চালিয়ে যেতে পারি। আশীর্বাদ করবেন। পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো সিমের পেস্টটা আমি রেডি করে রেখেছি, এটাই দিয়ে দেবো। ছিল না তাই চামচ দিয়ে দিয়ে দিলাম। এবার এখানে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে উপকরণগুলো মিশিয়ে নেব। আর এখানে যতক্ষণ এই সিমের মধ্যে জলটা না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু এখানে এটা এইভাবে নাড়তে থাকতে হবে, এইভাবে নাড়তে হবে। শুকিয়ে গিয়ে একটা তেল ছাড়বে, সেই সময়টা লাগিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি দিয়ে কিন্তু এই কষে নিচ্ছি খুব সুন্দর করে। আর আলাদা করে বা সিমটা ভাজবো কেন, এখানে কতটা তেলের মধ্যে দিয়ে এটা এইভাবে আমি কষে নিচ্ছি ভালোভাবে, খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। আলাদা করে ভাজার কোনো প্রয়োজন। খুব সুন্দর ধারে থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতে পারছেন আপনারা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এটা আমি লাগিয়ে নেবো। এটা খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। যতক্ষণ এরকমই সাইড দিয়ে তেল ছাড়াটা দেখবেন না ততক্ষণ কিন্তু এটা লাগাবেন না। যখন দেখবেন যে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তাহলে জানবেন এটা রেডি হয়ে গেছে। ভর্তা দেখে গরম ভাতের কথা মনে পড়ছে। এবার এটা আমি লাগিয়ে নেব। রেডি করে নিয়েছি। এবার আপনারা দেখুন, ওপরে 2টো শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিয়েছি। এবার গরম ভাতের সাথে এটা মাখাবো আর শুকনো লঙ্কা কামড় মেরে খাবো। তাহলে এটা কীরকমই খেতে লাগবে আপনারাই বলুন। আপনারা কিন্তু এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যেটা কেমন হয়েছে দিদিভাই। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। একটা লাইক করবেন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিন, তাদেরও দেখার সুযোগ করে দিন এত সুন্দর একটা রেসিপি। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আপনাদের পরিবারে সদস্য করে নেবেন আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা বন্ধুরা।